সকালবেলা রাস্তা দিয়ে গেলাম, এই কবরে দেখলাম কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছিল। আল্লাহ, বিকালবেলা আসলাম, বিকালবেলা দেখি আবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইছেন। কারণটা কি? একটু সময়ের মধ্যেই পরিবর্তন করে দিলেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে ব্যক্তির আমল দুনিয়ার সুন্দর হবে তার জন্য কবরখানা জান্নাতের বালাখানা হবে, আর যার আমল খারাপ হবে ওই ব্যক্তির কবরখানা জাহান্নামের গর্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর ও সুজুদ, যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম একটা রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই আশেপাশে আমরা যারা বসেছি প্যান্ডেলের নিচে, আর যারা এখন আসতে পারে নাই, বসতে পারে নাই, বহু মানুষ এরকম আমাদের বাজারে ঘাটে ঘুরতেছে। কিন্তু এই যে একটা কোরআন হাদিসের মাজলিস, ওলামায়ে কেরামের মাজলিস, এরকম একটা জায়গায় আসা বসা, কোরআন হাদিসের কথা শ্রবণ করা, আমলের নিয়তে আমল করার নিয়তে বসা, আমল করার জন্য বসা, এখান থেকে গিয়ে যা শুনি তা কাজে বাস্তবায়ন করা,
যে ব্যক্তি আসলো এবং বসলো, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যখন এইরকম একটা সামিনা নিচ থেকে আখিরি মোনাজাত করে বাড়িতে বিদায় নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে নেকির পটলা তার মাথায় দিয়ে বাড়িতে পাঠান। সুবহানাল্লাহ। এই জন্য এরকম জায়গাগুলোতে আসা এবং বসা, এগুলো হলো রহমতের জায়গা, বরকতের জায়গা, গুনাহ মাফের জায়গা, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা। আমরা যখন সন্ধ্যা গনিয়ে আসলে আসমানের দিকে তাকাইলে যেরকম আমরা তারকারাজিকে দেখতে পাই, চমকায়, কত সুন্দর লাগে, ওইরকমভাবে আসমানবাসীর কাছে, আসমানবাসী যারা আছেন ফেরেশতারা, দুনিয়াতে যে সমস্ত জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হয় ওই সমস্ত জায়গাগুলাকে ওইরকমভাবে তারা নূর চমকাতে দেখে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে আমার সেই দুনিয়ার অন্ধকার, এই দুনিয়ার থেকে আলোক রশি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আমি আমার বান্দাকে ইবলিস শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য নূর স্বরূপ, আলো স্বরূপ আমি কোরআন শরীফ দুনিয়াতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া কুল্লুহা যুলমাতুন, দুনিয়া পুরাটাই হলো অন্ধকার, এটা কূপের মতো, কিন্তু কোরআন হলো আলো, নূর, রশি। এইটা যারা ধরবে, এই রশি ধরে ধরেই আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হলো আল কোরআন। এই কোরআনকে মাইনাস করে কেউ পৃথিবীতে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে নাই। কাফেরদের একটা ঘোষণা ছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রসুল যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আপনারা আমার পয়গাম্বার যখন কোরআনের কথাগুলা উম্মতের কাছে পৌঁছায় দিতেন, আল্লাহ পাকের বাণী আল্লাহ তাআলার বান্দাদের কাছে পৌঁছানোর জন্য বলতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এমন সময় আবু জেহেল ঘোষণা করে, উতবা, সাইবা, কাফেরের গোষ্ঠীরা ঘোষণা করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন। হে মক্কাবাসীরা শোনো, এই যে মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোমাদের কাছে যে কোরআন পড়ে পড়ে তোমাদের কাছে যেন কি শোনায়, এই যে কোরআন শ্রবণ করা যাবে না, এই যে কোরআন তোমাদেরকে শোনাইতেছে, এইটা কখনো শুনবেন না। কোরআনওয়ালাদের কাছে যাইবেন না, কোরআন শোনা যাবে না। যেই জায়গায় কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথাবার্তা চলে, ওই জায়গায় তোমরা গিয়ে খলল সৃষ্টি করবা, বাধা সৃষ্টি করবা, ওখানে কোরআনের কথা বলতে দিবা না। কারণ যদি আবু জেহেল জানে, উতবা, সাইবা, জাহান্নামের কীট যাদেরকে আল্লাহ তাআলা সিল মেরেছে, তারা জাহান্নামে যাবে, ওই সমস্ত জাহান্নামী সিল মারা কাফেররা বলতো ওই সময় মক্কার মধ্যে, এই উতবা, এই সাইবা, তুই খবরদার কোরআন শুনতে যাবি না, এই মক্কার লোকেরা কোরআন শোনা যাবে না, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। তাহলে কাফেরের গোষ্ঠীর নিয়ত হলো, তাদের কর্মকাণ্ড হলো কোরআন তারা শুনবে না, শুনতেও দিবে না। ঠিক কিনা বলেন?
কিন্তু মুমিন বলে না, কোরআন শোনা থেকে বিরত থাকা যাবে না। কোরআন এমন একটা নূর আলো, যারা কোরআন শ্রবণ করেছে, যে ব্যক্তি কোরআনের ধারে পাশে গিয়েছে, কোরআন শ্রবণ করেছে, কোরআন বুকে ধারণ করেছে, আল্লাহ তাআলা ওমরের মতো ইসলাম গ্রহণ করার মতো সম্পদ তাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব বাবা, আসমান থেকে এসেছে, আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্যই কোরআন এসেছে। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক দুনিয়াতে ভালো রাখবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবে, মাদ্রাসাওয়ালাকে মহব্বত করবে, যারা কোরআন পড়ে তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনের হেফাজতের জিম্মাদার নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আসমান থাকবে, জমিন থাকবে, সূর্য উঠবে, সূর্য ডুববে, রাত দিন থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোরআন হেফাজত করব। আর যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে সিনায় ধারণ করবে, যে ব্যক্তি কোরআনওয়ালাদেরকে মহব্বত করবে, মাদ্রাসাকে মহব্বত করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ আরবি বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা কি জানো এই আসমান জমিনের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে পাঠাইছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত বানাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করে পাঠাইছেন, সবার চাইতে আল্লাহ তাআলা কোরআনকে বেশি মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বেশি আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করে। আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। এই আসমান জমিনের উভয়ের মাঝে যাহা কিছু আছে, সব চাইতে বেশি আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করেন। বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে, তাকেও আল্লাহ তাআলা মহব্বত করেন। বলে সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাড়ে একটা গোরস্থানে দেখে একটা কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলে গেছেন, আবার বিকালবেলা আসছেন, দেখেন ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা যে কবরে আযাব দিতেছিলেন, ওই কবরে আবার আল্লাহ তাআলা কবরখানাকে জান্নাতের বাগান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও মালিক আল্লাহ, সকালবেলা রাস্তা দিয়ে গেলাম, এই কবরে দেখলাম কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছিল। আল্লাহ, বিকালবেলা আসলাম, বিকালবেলা দেখি আবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইছেন, কারণটা কি? একটু সময়ের মধ্যেই পরিবর্তন করে দিলেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে ব্যক্তির আমল দুনিয়ার সুন্দর হবে, তার জন্য কবরখানা জান্নাতের বালাখানা হবে। আর যার আমল খারাপ হবে, ওই ব্যক্তির কবরখানা জাহান্নামের গর্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, সকালবেলা আমি রাস্তা দিয়ে গেলাম, সকালবেলা কবরের ভিতরে আযাব চলতেছিল, আমি বিকালবেলা আসার সময় দেখি আবার কবরখানা জান্নাতের বালাখানা হয়ে গেল, কারণটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈসা রে, ওই ব্যক্তি যখন দুনিয়ার হায়াতে জিন্দেগি ছিল, তখন তার সন্তান মায়ের গর্ভে কবরের ভিতরে ছিল। ওই সন্তান যখন দুনিয়াতে
আসলো তখন তার বাবা জমিনের কবরের মধ্যে চলে গেল। অর্থাৎ মায়ের পেটটা একটা কবর, জমিনের ভিতরে একটা আপনার আমার জন্য কবর বানানো আছে, ঠিক কিনা বলেন? যেই কবরের খবর কোনো মানুষের কাছে নাই, কোনো মানুষের কাছেও খবর নাই, কোনো মানুষ বলতেও পারে না। কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে কিছু জানার জন্য কিছু বিষয় আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। যখন ওই সন্তানের বাবা দুনিয়ায় ছিল তখন ওই বাবার সন্তানটা তার মায়ের পেটের সেই কবরের মধ্যে ছিল। যখন তার বাবা ইন্তেকাল কবরে জমিনের কবরের মধ্যে আসলো তখন সে দুনিয়ার মধ্যে বাচ্চাটা আসলো। অর্থাৎ যখন বাচ্চা আসলো তখন ওই বাচ্চাটা এতিম অবস্থায় দুনিয়ার বুকে আসলো। মা লালন পালন করে যখন বাচ্চাটা হাঁটার মতো বয়স হইল, কথোপকথন করার মতো একটু তার বয়স হইল, মা সন্তানকে নিয়ত করেছে আমি আমার বাচ্চাকে মাদ্রাসা কোরআন পড়ানোর জন্য আমি ভর্তি করে দেব। কারণ আমার স্বামীর ইচ্ছা ছিল আমার সন্তানকে হাফেজে কোরআন বানানো, আমার সন্তানকে আলেম বানাবে। স্বামী নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বামীর আশা পূরণ করার জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করব, মায়ের ইচ্ছা। যখন বাচ্চা কথা ফুটে গেল, যখন বাচ্চা একটু বড় হইল, তখন তার মা বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আসমানি কিতাব কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করলো। মাদ্রাসায় থুয়ে আসলো, মাদ্রাসায় রেখে আসলো। ওই বাচ্চাকে হুজুরের আওতায় দিয়ে দিল। হুজুর ওই সময় বাচ্চাকে প্রথম সবক দেওয়ার জন্য বলতেছেন, বাচ্চা তুমি সবক শুরু করার আগে তুমি তোমার রবের প্রশংসা করো, তোমার রবের নামে তুমি কোরআন পড়ো, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা উস্তাদের সাথে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা এতিম বাচ্চা সাক্ষী দিল যে আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ হলো গফফার, আল্লাহ হলো রহমান। এই কথাটা বাচ্চা সাক্ষী দিয়ে ফেলল। আল্লাহ তাআলা বলে এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। ওই ছোট বাচ্চা এতিম বাচ্চা যখন মাদ্রাসায় আমার কোরআন শিক্ষা করার জন্য প্রথমে আমাকে প্রথম কথাই কালিমা বাক্য পাঠ করে আমাকে রহমান নামের সাক্ষী দিয়ে ফেললো। আমার তো রহমতের উপর জোশ মারলো। আমি কি করতে পারি বলো ফেরেশতারা? আমি তার উপর কি রহমানুর রহিম, কি তার উপর দয়া করতে পারি? আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন আপনি ভালো জানেন আপনি কি তার প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলা বলে এ ফেরেশতারা সাক্ষী থাকো, তার বাবা এই সন্তান দুনিয়াতে আসার আগে তার বাবা কবরে আসছে। দুনিয়ার হায়াতে জিন্দেগির গুনার কারণে কবরে আযাব ও গজব চলতেছে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাচ্চার রহমানুর রহিম সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা রহম করে দিলাম। তার বাবার কবর আযাব মাফ করে কবরখানাকে জান্নাতের বাগান বানাই দিলাম। আল্লাহ তাআলা এতিম বাচ্চা মুখের কোরআন শরীফের তেলাওয়াত পিতামাতার নাজাতের ওসিলা হবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসা দিয়েছেন, আপনার কত বড় সৌভাগ্য। দুনিয়াতে যদি আমার সন্তান জজ ব্যারিস্টার হয়, উকিল হয়, ম্যাজিস্ট্রেট হয়, প্রেসিডেন্ট হয়, আমরা কত গর্ব করি, ঠিকই না বলেন? দুনিয়ার গর্ব, দুনিয়ার সম্মান, দুনিয়ার মান সম্মান। আর যখন কোনো বাচ্চা হাফেজে কোরআন হবে, আলেম হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই সম্মানিত করবেন। বলে সুবহানাল্লাহ। কি সম্মান? বলে একজন হাফেজে কোরআনের পিতামাতাকে হাসরের ময়দানে এরকম সোনার চেয়ার, মতির চেয়ারে বসায়া তার মাথায় একটা সম্মানের তাজ পরায় দিবে, যেই তাজটা এই সূর্যের কিরণকে বিলীন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত তাজ একটা কোরআনের
পিতাকে, কোরআনওয়ালার পিতাকে, হাফেজের পিতাকে, আলেমের পিতাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করবেন, বলে সুবহানাল্লাহ। এরকম সৌভাগ্যবান পিতা এবং মাতা আমাদের এখানে অনেক বসে আছে, বলে আলহামদুলিল্লাহ। এটা তো দুনিয়ার সম্মান যে আমার ছেলে জজ ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, এটা দুনিয়ার সম্মান। আখিরাতের সম্মান তো আল্লাহ তাআলা নিজেই দিবেন, বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বেশি বেশি কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকেও ভালোবাসবে। কোরআন এমন একটা আল্লাহ তাআলার মহাব্বতের কিতাব, যে কিতাবটাকে মানুষ যদি মহাব্বত করে আল্লাহ তাকেই মহাব্বত করবে। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম, দামি, উৎকৃষ্টতে হলো তারাই যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে যাদেরকে তোমরা দামি মনে করতেছো, আল্লাহ রাসূল বলেন তারা তো দামি নয়। আমি স্বীকৃতি দিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি মানুষ হলো তারাই যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং উৎকৃষ্ট তারাই, দামি, সম্মানিত তারা যারা দুনিয়ার বুকে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত পাত্র আল্লাহ তাআলার কাছে, নবীর কাছে, ইসলামের কাছে তারা যারা কোরআন শরীফ শিক্ষা করেছেন, অর্থাৎ উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। 2 নাম্বার, যারা শিক্ষা দিতেছেন, যারা শিখতেছেন, তলবে ইলম, তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং দামি।